মাঝে মাঝেই পাহাড় টানে, তাই পাহাড়ের টানে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যদিও দার্জিলিং নয়, প্রথম গন্তব্য শিলিগুড়ি। তারপর দেখা যাক শিলিগুড়ি থেকে দার্জিলিং না কোনো অফবিট কোন জায়গায় যাওয়া যায়। আস্তে আস্তে আমরা দেখতে থাকবো। কি যতবার আসি এই ওভারব্রিজ দিয়ে যখন আসি না, তখন একটা অন্য একটা অনুভূতি তৈরি হয়। শিলিগুড়িতে আসা হয়, তারপরে বেরিয়ে যাই দার্জিলিংয়ের উদ্দেশ্যে, সিকিমের উদ্দেশ্যে। কোনোবারই শিলিগুড়িকে ভালো করে দেখা হয় না, তাই আজকে চলে এসেছি শিলিগুড়ির সাইট সিইং করার জন্য। এই সন্ধ্যের টাইমে আমরা চলে এসেছি প্রথমে শিলিগুড়ির সেই জায়গা যেটি হচ্ছে ইস্কন মন্দির নামে পরিচিত, বিখ্যাত ইস্কন মন্দির। আমরা সেই অঞ্চলটি আজকে পরিক্রমা করব, দেখে নিই সেই পরিবেশটা কেমন। শিলিগুড়ি শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই ইস্কন মন্দির, এটি হচ্ছে প্রবেশদ্বার। প্রবেশদ্বার থেকে পৌঁছেই প্রথমেই আমরা চলে যাব এই জায়গাটি যেখানে জুতো রাখতে হয়। মেনটেনেন্স চার্জ হিসাবে 10টি টাকা নেয়। তারপরে এই জায়গাতে জুতো রাখতে হয়, রেখে আমরা এই সামনের সুবিশাল ইস্কন মন্দির পরিদর্শন করব। এটি শিলিগুড়ির অন্যতম বিখ্যাত জায়গা। ভেতরে ঢুকলে বোঝা যাবে কতটা সুন্দর এই এলাকা। মন্দিরের ভেতর প্রবেশ করে একেবারে বাম দিকে প্রথমেই পড়ছে রাম মন্দির। ভিতরে হনুমানজির মূর্তি। ঠিক রাম মন্দির ক্রস করেই চলে আসবো জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের মিনিয়েচার যাকে বলা হয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সন্ধ্যা আরতি চলছে। আমরা চলে এসেছি একেবারে মেন ইস্কন মন্দিরের সামনে, যা সামনেটা ঠিক এরকম সুন্দর। আমরা প্রবেশ করছি ইস্কন মন্দিরে। দেখা যাক কতটা সুন্দর, সুবিশাল সুন্দর সিঁড়ি। সামনেই রয়েছে নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুর পাদচিহ্ন। শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির, এটাকে ইস্কন মন্দির নামে পরিচিত। কৃষ্ণ রাধারানীর পাদচিহ্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে। राम राम हरे हरे। हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे
Hare Rama Hare Rama 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 সব মিলিয়ে বলতে গেলে আজকে ইস্কন মন্দির ঘোরাটা বেশ ভালোই লাগলো। শিলিগুড়ির বুকে এসে সন্ধ্যেটা কোনো অংশে খারাপ কাটেনি, কারণ সত্যি কথা বলতে কি বড় বড় জায়গায় ঘোরা হয়ে যায়, আশেপাশে থাকা সুন্দর সুন্দর জায়গাগুলো একটু সাইট সিইং করলে ভালোই লাগে। তাই শিলিগুড়ির সন্ধ্যেটা আজকে বেশ ভালোভাবেই কাটলো। আগামীকাল দেখা যাক। এখানে রয়েছে একটি মনেস্ট্রি, শিলিগুড়ির একটা বড় মনেস্ট্রি, দুটি মনেস্ট্রি রয়েছে, সেই মনেস্ট্রিগুলো যাওয়ার আগামীকাল চেষ্টা করব। Rama Rama